কিরে, তোকে কি কুকুর তাড়া করলো নাকি? আর বলিস না, এর থেকেও ডেঞ্জারাস। কি আমাকে বল। তোর মাথা, এখন রুম থেকে বের হ, আমাকে একটু একা থাকতে দে। ধ্যাত, তোর সাথে কথা বলাতে আমার ভুল হয়েছে। আমি কি তোকে ডেকেছি? তারপর ইরা মুখ ভেঙচিয়ে চলে গেল। এদিকে আমি তো মনে মনে খুব খুশি হয়েছি, কারণ এখন নিশ্চয়ই রাইসা আপুকে ওনার বাবা বকবেন, ব্যাস এরপর শুনে আমার পিছু ছেড়ে দিবেন, ভাবতেই খুব ভালো লাগছে। এইভাবেই কিছুটা সময় গেল। তারপর মসজিদে আজান দিল, নামাজ পড়ে বাসায় চলে আসলাম। তারপর আম্মু খাবার টেবিলে ডাক দিল, সবাই একসাথে খাওয়া দাওয়া শেষ করলাম। নিজের রুমে এসে বিছানায় গা এলিয়ে দিলাম, তারপর ঘুমিয়ে পড়লাম। ঘুমাতে আর পারলাম কই, ওই শাকচুনিটার আগমন ঘটলো। এই, তুই এখনো ঘুমাচ্ছিস? ঘুমের ভান ধরে শুয়ে আছি, আমার গায়ে হাত দিয়ে ডাকতে লাগলো। এই বিকেল হয়ে গেছে, এবার তো ওঠ। ও অনেক ডাকাডাকি করছে, কিন্তু ওর কথা না শোনার ভান করে শুয়ে আছি। বুঝেছি, এইভাবে তোর ঘুম ভাঙবে, অন্য ব্যবস্থা করতে হবে। এই বলে ও টেবিলে থাকা পানির জগটা হাতে নিল। আমি হালকা চোখ মেলে দেখতে লাগলাম ও কি করছে। ওর হাতে পানি দেখার সাথে সাথে উঠে পড়লাম। কিরে, তুই কখন এলি? ও, তুই তাহলে বেঁচে আছিস। আমি তো ভাবছি। কি সব বলছিস? এখন তাড়াতাড়ি রেডি হয়ে নে, আমরা ঘুরতে বের হব। আমরা মানে সাথে কি আরো কেউ আছে? আছে ওই আপুটা। তারপর যাকে দেখলাম, আরে রাইসা আপু, উনি আমার রুমে আসলেন। বাহ, তার মানে ও ইরাকেও হাত করে ফেলেছে। আপনি? কি বললি? না মানে তুমি এখানে?